হাই, আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির 2024-25 সেশনের অনার্স প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর নিউ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ইংলিশ ডিপার্টমেন্টে 2024-25 সেশনে ভর্তি হয়েছো তাদের জন্যই আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক। অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে মোট 17টি পোয়েম এবং কিছু লিটারারি টার্মস এবং প্রসিডি দেওয়া আছে, সে সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নেব। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর কোর্স কোড হচ্ছে 21-11-05 এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে মোট 17টি পোয়েম দেওয়া আছে। তাদের রাইটার এবং রাইটিং সম্পর্কে জানব। প্রথম কবিতাটি লিখেছেন বিখ্যাত রাইটার উইলিয়াম শেক্সপিয়ার। তার লেখনী হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাউ মাইস্ট ইন মি বিহোল্ড। এই কবিতাটির আরেকটি নাম হচ্ছে সনেট 73। দ্বিতীয় কবিতাটি লিখেছেন থমাস গ্রে। তার লেখনী হচ্ছে ইলিজি রাইটিং ইন এ কান্ট্রি চার্চউড। তৃতীয় কবিতাটি লিখেছেন ক্রিশ্চিয়ানা রোসেটি। তার লেখনী হচ্ছে ইকো। চতুর্থ কবিতাটি লিখেছেন এগার অ্যালান পো। তার লেখনী হচ্ছে টু হেলেন। পঞ্চম কবিতাটি লিখেছেন ডাব্লিউ.বি. ইয়ার্স। তার লেখনী হচ্ছে এ ফেয়ার ফর মাই ডটার। ষষ্ঠ কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট। তার লেখনীটি হচ্ছে স্টপিং বাই উড অন এ স্নো ইভিনিং। সপ্তম কবিতাটি লিখেছেন ডেলান থমাস। তার লেখনীটি হচ্ছে ফেয়ারহেল। অষ্টম কবিতাটি লিখেছেন অরসান শেয়ার। তার লেখনীটি হচ্ছে হোম। নবম কবিতাটি লিখেছেন জন ডান এবং তার লেখনীটি হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। দশম কবিতাটি লিখেছেন উইলিয়াম অর্সথ। তার লেখনীটি হচ্ছে দ্য সলিটারি রিপেয়ার। একাদশতম কবিতাটি লিখেছেন জন কিটস। তার লেখনী হচ্ছে ওড টু সাইক। দ্বাদশতম কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। তার লেখনীটি হচ্ছে প্যাট্রিয়ট। তেরোতম কবিতাটি লিখেছেন রবার্ট হার্বার্ট। তার লেখনী হচ্ছে দ্য কলার। 14তম কবিতাটি লিখেছেন কাইসার হক। এটি হচ্ছে বাংলাদেশের কবি। তার লেখনীটি হচ্ছে ওড অন দ্য লুঙ্গে। 15তম কবিতাটি লিখেছেন সিমাস হেন। তার লেখনীটি হচ্ছে ডেথ অফ এ ন্যাচারালিস্ট। 16তম কবিতাটি লিখেছেন গ্যারিয়ার অকারা। তার লেখনীটি হচ্ছে শোফ্লেক্স সেল গ্রেন্টি ডাউন। এবং সে ফাইনাল কবিতাটি লিখেছেন নিশিম ইজিকিল। তার কবিতাটি হচ্ছে নাইট অন দ্য স্ক্রপশন। এছাড়াও ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে কিছু লিটারারি টার্মস সম্পর্কে আলোচনা করেছেন। সেগুলো হচ্ছে সিমিলি, মেটাফোর, অ্যালোজিরি, এপিগ্রাম, পার্সোনিফিকেশন, মেটোনমি, সিম্বলিস ইত্যাদি সহ আরও অনেক টার্মস লিখেছেন। এগুলো সম্পর্কে তোমরা যদি চাও আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। এছাড়াও কিছু প্রসিডির সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই প্রসিডি শুধু ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে নয়, বরং এটি রিডিং স্কিল, তোমাদের যে আরও একটি সাবজেক্ট আছে রিডিং স্কিল, সেই রিডিং স্কিলের পার্ট সিতে এই প্রসিডি সম্পর্কে প্রশ্ন আসে। এই প্রসিডিগুলো হচ্ছে অ্যাকসেন্ট ফোর্ট, মেজার্স, ব্ল্যাঙ্ক ভার্স, রাইম স্কিল, টার্সেট কাপলেট, হেরোইক কাপলেট, scansion of verse and other relevant elements, iambic pentameter, prosodic meter, anapestic meter and syllable। এগুলো সম্পর্কেও তোমরা যদি জানতে চাও তাহলে আমি অবশ্যই ভিডিও দেব। এবং এই যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে কবিতাগুলো দেওয়া আছে তার প্রথম কবিতাটি অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যে কবিতাটি লিখেছেন দ্যাট টাইম অফ ইয়ার দো মিস্ট ইন মি বিহোল্ড, এই কবিতাটি আমি ইতিমধ্যে আলোচনা করেছি। বাংলা সহ থিম, রাইটার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই সম্পর্কেও এই কবিতাটিতে আমি আলোচনা করেছি এবং এইভাবেই ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি কবিতা নিয়ে ইনশাল্লাহ তোমাদের মাঝে তুলে ধরব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।